জীবনসঙ্গী নির্বাচনের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা উচিত। প্রথমে নিশ্চিত হন তিনি পূর্বে ফোন ব্যবহার করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে তার সবচেয়ে কাছের বন্ধুবান্ধবের কাছ থেকে জেনে নিন তিনি কোন কোন সামাজিক মাধ্যম ব্যবহার করেছেন বা এখনও করছেন। তার সামাজিক মাধ্যমে পোস্ট, মন্তব্য ও কার্যক্রম পর্যবেক্ষণ করলে সহজেই তার চিন্তাভাবনা ও স্বভাব সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। যদি নিজের পর্যবেক্ষণ ক্ষমতা কম থাকে তাহলে কাছের বিশ্বস্ত কারোর সঙ্গে পরামর্শ করুন। বিশেষ করে যারা সামাজিক মাধ্যম সম্পর্কে ভালো ধারণা রাখেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার কাছে এটি অদ্ভুত মনে হতে পারে, তবে বর্তমান সময়ে পাত্রপাত্রীর বিষয়ে আশেপাশের মানুষ সবসময় ভালো মন্তব্য করে, অথচ অনেক কিছু বিয়ের পর জানা যায়। তাই ভুল সিদ্ধান্ত এড়াতে অবশ্যই সামাজিক মাধ্যমের উপস্থিতি ভালোভাবে যাচাই করুন। আর হ্যাঁ, নিজ নিজ ধর্মের নিয়ম অনুসরণ করাও খুব গুরুত্বপূর্ণ। তাই বিবাহের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে পর্যবেক্ষণ করুন। মানুষ মরে গেলে প্রকৃতি খানিকটা নিস্তব্ধ আর শোকাতুর হয়ে পড়ে। মৃত মানুষ ফিরে আসে না কখনো, এমনটা ভেবে মন সান্ত্বনা পেয়ে শোক সামলে ওঠে। কিন্তু যে মানুষ জীবিত থেকে হারিয়ে যায় তার জন্য বোধহয় প্রকৃতি একটা প্রশ্ন বা রহস্য হয়ে যায়। এখানে অপেক্ষা থাকে, কিন্তু অপেক্ষার শেষ সীমানা কেউ বলতে পারে না। আশা আছে, তবে নিশ্চয়তা, চিন্তা থাকলেও কাউকে কি শব্দ বা ভাবার্থ বলে বোঝানো সম্ভব? এখানে কোনো সান্ত্বনা নেই। হুমায়ুন স্যার বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষ হারিয়ে যাবার শোক। ভালো মানুষের মধ্যে এই 4টি লক্ষণ থাকে। 1. তারা অল্পতেই রেগে যায়, আবার ঠিকও হয়ে যায়। 2. তারা কাউকে ঠকানোর চিন্তা করে না। 3. তারা মানুষকে সহজে বিশ্বাস করে বিপদে পড়ে যায়। 4. তারা সবসময় চিন্তা করে তার জন্য যেন কেউ কখনো মনে কষ্ট না পায়।